Okay, so our STEM is at present online payment gateway or SSL e-commerce platform is much more popular for e-business ও বলতে পারি আমরা। A company offered a discount of 10% on bKash payment, 15% on Nagad payment, and no discount or 0% discount on hand cash. So first question is what is bug? Second question, which steps is কি লেখা আছে দেখো second question, which steps is most important for system development life cycle or SDLC? Question number 3, write an algorithm for calculating buying price of a product. ওকে শাহরিয়ার শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। ওকে, ফোর্থ কোশ্চেন লিখো, ড্র এ ফ্লো চার্ট। তোমার জয়েন করে নাই কেন? রেস্ট নক দাও। ড্র এ ফ্লো চার্ট টু ক্যালকুলেট buying price according to the STEM. ওকে, হুমায়ুন শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। স্যার যে প্রশ্নটি একটু জানেন স্যার। হ্যাঁ, প্রশ্নটা আমি আসছি, কোশ্চেনটাকে দেখে নাও। কোশ্চেন কি আছে এখানে দেখো, প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্নটা একটু পড়ো, পড়ে আমাকে একটু ব্যাখ্যা করো যে আমি তোমরা কতটুকু বুঝতে পারলাম। সরি আর কোশ্চেনটা পড়ো, মানে কোশ্চেনের মূল থিমটা কি? Sir, at present, online payment is a particular platform for e-commerce company offered discount 10% on bKash payment, 15% on Nagad, and 0% on hand cash. জি স্যার, মানে এখানে একটা শর্ত দেওয়া আছে, রাইট? এখানে কিন্তু শর্ত দেওয়া আছে নাকি? ও আর ওই যে আইসিটি রাজু স্যার আছে না স্যার? হ্যাঁ, রাজু স্যার তো একদিন ওই যে আমাদের যখন খাতা দেখাইলো না স্যার, হ্যাঁ, ওই দিন তো আমি বিএসএসসি ইউনিফর্মে ছিলাম, তো পরে মনে করেন স্যার আমারে বললো এই যে স্যার আমারে যে খাতা পাঠাইছিল, মানে এক দেশ থেকে আরেক দেশে খাতা পাঠাইছিলাম, ওইখান থেকে খাতা এনে আরেক দেশে যায় স্যারে দিয়ে আসছি। পরে স্যার আমার চেহারা আবার মনে রাখছে, স্যার আজকে আবার স্পোর্টসের সময় স্যার ওইখানে চেয়ারে বসে খেলা দেখতেছিল, আমার আবার ইশারা দেয়, কিরে ভালো আছিস? আচ্ছা আচ্ছা, স্যার চেহারা মনে রাখছে আমার, পরে বলছে কিরে ভালো আছিস? আমি জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, মানে ওই যে যখন তোমাদের ইয়ারফোনের কপি চেক করে ওই সময় বড় একটা বান্ডিল দিয়ে তোমাকে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ নিয়ে আসছিল, এই তো? পাঠাইছিল, পরে আবার ওই বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যে স্যারের আবার খাতা দিয়ে আসছে আরেক বান্ডিল। আচ্ছা, তার মানে ভাবছে যে একটা লম্বা চওড়া একটা ছেলে আছে, এদের দিয়ে নিলে আর অসুবিধা হবে না। জি স্যার, স্যার আমার চেহারা মনে রাখছে, তো একটু ভালো লাগলো জিনিসটা স্যার, তাই না? শোনো, আমরা তো আসলে অনেক ছাত্রছাত্রী আমাদের হাত দিয়ে বের হয়, পাস করে চলে যায়, কিন্তু আসলে অনেকেরই মনে থাকে না, অনেকেরই ফেস মনে থাকে না, আবার অনেকেরই ফেস অনেকদিন মনে থাকে। মাঝে একটা ইংলিশ ভার্সনের এক ছেলেকে আমি পথে দেখার পরে, ওর নাম ছিল হচ্ছে আদনান, তো ওকে আমি ডাক দিচ্ছি আদনান বলে, ও বলে যে স্যার আপনি আমার নাম মনে রাখছেন কিভাবে?
তাই বললাম ওই যে আমি একটা আদনান সামির একটা গান ছিল, ওই আদনান সামির গানে দেখছিলাম যে আদনান সামির যে সিঙ্গার এ ছিল খুব মোটা। তো তুমি তোমারও দেখতে আদনান সামির মতো, এই জন্য তোমার নামটা মনে আছে। তো এরকম আসলে বিভিন্ন ভাবে একজন শিক্ষক বিভিন্ন ছাত্রের নাম অনেকদিন মনে থাকে। ওকে, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। দেখো আমরা এখন এটার ফ্লো ডিজাইন করে ফেলি। সো প্রথমে ওভাল শেপ তৈরি করতে হবে, তারপরে অ্যারো সাইন দাও, এরপরে আমাদের ইনপুট নিতে হবে। আজকে আমি এই প্রবলেমটা 3টা সেকশনে সলভ করতে দিয়েছিলাম। আমি ক্লাস নিয়েছি আজকে B5, S14 এবং S7। তো 3টা সেকশনে আমার একটা স্টুডেন্টও এইটার আমার আনসার করে দিতে পারে নাই। তাই আমি বললাম যে জি তোমরা স্যার। অলরেডি তো কন্ডিশনাল স্টেটমেন্ট শিখেছো এবং এটা পরীক্ষাতে আসবে, তাহলে এখানে না পারার কারণটা একটু বলি, তোমরা চেষ্টা করলে পারবা। এখানে না পারার কারণটা হচ্ছে ভ্যারিয়েবল নেমটা কি ধরে নিবে, এটা হচ্ছে অনেকেই বোঝে না। আমার এখানে যে স্টেম দেওয়া আছে, স্টেমের ফার্স্ট কোশ্চেন হোয়াট ইজ বাগ, বাগটা পারবা, বাগ ইজ দ্য এরর অফ এনি প্রোগ্রাম, বাগ ইজ দ্য এরর অফ এনি প্রোগ্রাম। হুইচ স্টেপস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের জন্য সবথেকে ইম্পর্টেন্ট স্টেপসটা হচ্ছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট অর প্রোগ্রাম কোডিং। স্টেপ নাম্বার 4 যেটা আছে, টোটাল সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ভিতরে স্টেপ ছিল 7টা। টোটাল স্টেপস এর মধ্যে এই 7টা স্টেপস এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ হলো 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে প্রোগ্রাম ডেভেলপমেন্ট অর প্রোগ্রাম কোডিং। মনে রাখবা, প্রোগ্রাম ডেভেলপমেন্ট অর প্রোগ্রাম কোডিং। এটা একটু মনোযোগ সহকারে আজকে রিডিং দিবা, প্রোগ্রাম ডেভেলপমেন্ট অর প্রোগ্রাম কোডিং। এরপরে আসি, রাইট অ্যান অ্যালগরিদম ফর ক্যালকুলেটিং বাইং প্রাইস অফ এ প্রোডাক্ট অ্যাকর্ডিং টু স্টিম, or draw a flowchart to calculate buying price according to the stream। তো প্রথমে মনে রাখবা যে ফ্লোচার্ট ডিজাইন করার পরে অ্যালগরিদমটা সবথেকে সহজ হয়। যদি তুমি ফ্লোচার্ট ডিজাইনটা পারো, তো সেক্ষেত্রে দেখবো যে তোমার অ্যালগরিদমে কোনো অসুবিধা হচ্ছে না। ফ্লোচার্ট থেকে অ্যালগরিদম লেখাটা সবথেকে ইজি। তাহলে আমরা যেটা করব, আমরা মূলত ফ্লোচার্ট থেকে আমাদের তো আগে অ্যালগরিদমের তাহলে স্যার জায়গা রেখে নিতে হবে, কারণ অ্যালগরিদম তো আগে লিখতে হয় স্যার। না, অ্যালগরিদমটা আগে লিখতে হয় না, তোমার ওরকম লেখার কোনো নিয়ম নাই যে অ্যালগরিদম লিখতে হবে আমাকে আগে। প্রথমে ফ্লোচার্ট ডিজাইন করে নিবা, ডিজাইন করে তুমি অ্যালগরিদম লিখে ফ্লোচার্টটা মুছে দিবা যদি তোমার ফ্লোচার্ট পরীক্ষাতে না আসে। আর যদি অ্যালগরিদম ফ্লোচার্ট আসে তাহলে তো কোনো কথাই নাই। যেমন সি নাম্বারে আসছে অ্যালগরিদম, ডি নাম্বারে আসছে কি ফ্লোচার্ট। তাহলে আমরা প্রথমে ফ্লোচার্টটা আগে ডিজাইন করে নিব, ফ্লোচার্ট ডিজাইন করলে অ্যালগরিদম লেখাটা সহজ হয়। ওকে, তাহলে আমাদের এখানে ফ্লোচার্টের ডিজাইন যেটা আছে সেই ডিজাইন থেকে আমরা অ্যালগরিদম লিখবো পরে। এখন দেখো আমরা কোন কোন ভ্যারিয়েবল নিব। আমরা ভ্যারিয়েবল নিব, প্রথমে আসি, প্রথম ভ্যারিয়েবল নিব হচ্ছে আমাদের বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস, অর্থাৎ কোম্পানি যে টাকা আমাদের কাছে সেল করবে। তাহলে এখানে আমি শর্ট নেম দিলাম এসপি। এসপি মানে আমি কি বুঝিয়েছি, সেলিং প্রাইস, অর্থাৎ কোম্পানি যে টাকা আমাদের কাছে পণ্য বিক্রয় করবে। এরপরে বলেছি কোম্পানি আমাদের ডিসকাউন্ট দিবে, তাহলে ডিসকাউন্টের জন্য ধরে নেব ডিপি মানে ডিসকাউন্ট প্রাইস। ডিপি মানে হচ্ছে এখানে ডিসকাউন্ট প্রাইস, ধরে নাও ডিপি মানে ডিসকাউন্ট প্রাইস। ওকে, এরপরে হচ্ছে আমাদের বের করতে হবে বাইং প্রাইস, আমরা মূলত কত টাকায় আমাদের প্রোডাক্টটা কিনবো। তাহলে আমরা বলবো বাইং প্রাইসটা হচ্ছে বিপি। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো কি? জি স্যার। তাহলে এখানে এই তিনটা হচ্ছে আমাদের শর্ট ভ্যারিয়েবল নেম, এসপি, বিপি এবং ডিপি। তাহলে কোম্পানি প্রথমে যে প্রোডাক্টের গায়ে যে মূল্যটা লেখা থাকবে সেই মূল্যটা হচ্ছে আমাদের ওদের বিক্রয় মূল্য। তাহলে আমরা এখানে ইনপুট দিব হচ্ছে
এসপি মানে হলো সেলিং প্রাইস, তোমরা পারো সাইড নোট লিখে দিবা যে এসপি মানে এখানে হচ্ছে বিক্রয় মূল্য। এখন বলেছে যে সে কিসে পে করবে, নগদে পে করলে একটা অফার, বিকাশে করলে একটা অফার, হ্যান্ড ক্যাশে পে করলে আরেকটা অফার। ওকে, সো আমরা এখন চেক করব কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে একটা কন্ডিশন দিয়ে চেক করে নেব। সো কন্ডিশনাল বক্সের মধ্যে কি হবে দেখে নাও। আমাদের কন্ডিশনাল বক্সের মধ্যে দেখতে হবে সে আসলে কিসে পে করছে। তাহলে আমরা এখানে এখন কন্ডিশনাল বক্সটা লিখে ফেলি। ওকে, লিখো ইজ পেইড বাই, কোশ্চেন করতে হবে, ইজ পেইড বাই বিকাশ, ইজ পেইড বাই বিকাশ। আমি কোশ্চেন করলাম, এখানে একটা কোশ্চেন মার্ক দাও। ওকে, এখন সে বিকাশে পে করতে পারে, আবার নগদেও পে করতে পারে। যদি বিকাশে পে করে, যদি কন্ডিশনটা ট্রু হয়, ইয়েস হয়, তাহলে সে ডিসকাউন্ট পাবে কত পার্সেন্ট? 15% স্যার। কোশ্চেনটা দেখো, 10%। 10%। যদি সে বিকাশে পে করে তাহলে সে ডিসকাউন্ট পাবে 10%। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার বক্সের মাধ্যমে এই কাজটা করে দিব যে আমাদের ডিসকাউন্ট প্রাইসটা কত হবে। তাহলে আমরা এখন লিখব ডিপি সমান, ডিপি মানে বলেছিলাম ডিসকাউন্ট প্রাইস। ডিপি সমান হচ্ছে আমাদের প্রোডাক্টের গাইড যে মূল্য তালিকা ছিল এসপি ইন্টু 10%, মানে 10 ডিভাইডেড বাই 100। সাইড স্কয়ার। কোনটা? এর স্কয়ার বক্স কেন স্যার? ও আচ্ছা, এটা হলো প্রসেসিং। মনে রাখবা যে যাবতীয় ফর্মুলা, যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো যেখানে প্রয়োগ করা হয় সেটা হলো তোমার রেক্ট্যাঙ্গুলার বক্স। তাহলে এখানে মূলত আমরা হচ্ছে, দেখলাম এটা স্যার। বুঝি নাই, বলো। মানে এই বক্সটা অনেকদিন পরে দেখলাম স্যার। রেক্ট্যাঙ্গুলার বক্স? জি স্যার, মানে কলেজে করা ছিল তো সব জায়গায় এই যে বাঁকা বক্স স্যার। মানে সব জায়গায় ছিল এই যে মিডলের সাদা বক্স, তাই তো? জি স্যার, জি স্যার। আর ওই যে উপরের বক্সটা স্যার। ইনপুট, আচ্ছা। এটা হলো রেক্ট্যাঙ্গুলার বক্স, হলো তোমার ফর সিম্পল স্টেটমেন্টের ক্ষেত্রে সবগুলো রেক্ট্যাঙ্গুলার বক্সে কাজ করতে হয়। মনে রাখবা রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে মূলত প্রসেসিং করতে হয়, আর যেটা হচ্ছে সামান্তরিক ইনপুট নিতে হয়, আর ডায়মন্ড শেপের মধ্যে ফর ডিসিশন মেকিং প্রসেস বা সিদ্ধান্ত গ্রহণের জন্য তোমার ডায়মন্ড শেপ নিতে হবে। তাহলে আমরা এখানে ডিসকাউন্ট প্রাইস কি বের করতে পেরেছি? জি স্যার। স্যার ভাগ চিহ্ন তো কি দুইটা ইউজ করা যায় স্যার? এই স্ল্যাশ ইউজ করা যায়, নরমালটা ইউজ করা যায় স্যার? না, 10 ডিভাইডেড বাই 100 এটা তোমার হচ্ছে গাণিতিক রাশিমালা বলে, এটাকে বলা হয় অ্যারিথমেটিক্যাল এক্সপ্রেশন আর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বলি, বাট আমাদের লিখতে হবে সি এক্সপ্রেশন বা সি রাশিমালায়। সি রাশিমালায় ভাগকে লিখতে হবে 10/100, এখানে স্ল্যাশ দিয়ে লিখতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, সো নাও আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন কন্ডিশন যদি নো হয় সেক্ষেত্রে কি হবে। নো হলে আমাদের আবার একটা কন্ডিশন চেক করতে হবে, সে কি নগদে পে করছে। তাহলে এখানে আমরা আরেকটা ডায়মন্ড শেপ দিব, ইজ পেইড বাই নগদ। কি বলবো, ইজ পেইড বাই নগদ। যদি নগদে পে করে তাহলে ডিসকাউন্ট কত হবে? 15%। আমরা এখন লিখবো ইজ পেইড বাই নগদ, এখানে কোশ্চেন মার্ক দাও। এটা যদি ট্রু হয় আর ইয়েস কন্ডিশন হয়, ধরো এখানে আমি ইয়েস কন্ডিশন দিলাম, ইয়েস কন্ডিশন দিলে আমাদের ডিসকাউন্ট প্রাইস কত হবে? 15%। আচ্ছা, এখানে যেহেতু
দুইটা পেজকে আমার কম্বাইন করা লাগছে, আমি একটু করি, পেজের ডাইমেনশনটাকে বাড়িয়ে দিই, টুলস, সরি ভিউ, নেভিগেশন, এডিট ফাইল। আচ্ছা, তুমি এমনি বুঝতে পারলে অসুবিধা নাই। আমি এখানে পেজ যেহেতু দুইটা পেজে চলে গেছে, এটা পরের পেজে লিখলে বুঝতে পারবো তো, অসুবিধা হওয়ার কথা না। দেখো আমাদের এখন যেটা করতে হবে, ডিসকাউন্ট প্রাইস। ডিসকাউন্ট প্রাইস কত হবে, লিখো ডিপি সমান, দ্রুত শেষ করি আমরা। ডিসকাউন্ট প্রাইস ডিপি সমান সেলিং প্রাইস ইনটু কত হবে তখন, 15/100। এতটুকু বুঝতে পারছো? ইয়েস কন্ডিশন হয়, আর যদি নো হয় তাহলে কি হবে বলো? নো হলে কি সে হ্যান্ড ক্যাশে পে করবে না? জি স্যার। নো হলে হ্যান্ড ক্যাশে পে করবে। এদিকে আরো সাইনটা আসছে, তাহলে নো হলে কোনো ডিসকাউন্ট কি আছে? না স্যার। নো হলে যদি ডিসকাউন্ট না থাকে তাহলে সেটা আমাদের, ডিসকাউন্ট না থাকলে আমাদের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য কি হবে, সমান হয়ে যাবে না? জি স্যার। ওকে, তখন আমাদের লিখতে হবে যে বাইং প্রাইস সমান সেলিং প্রাইস, অর্থাৎ যে দামটা আছে ওই দামটাই তাকে পে করতে হবে, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য সমান থাকবে। আচ্ছা, এখন আসি, ডিসকাউন্ট প্রাইস দেওয়ার পরে আমাদের ফ্লো চার্টের ভিতরে মূলত উদ্দেশ্য ছিল আমরা অ্যালগোরিদম লিখবো, কিন্তু ফ্লো চার্ট তৈরি করে অ্যালগোরিদম লিখতে হবে। আমাদের এখন দেখতে হবে যে আমাদের মূল বাইং প্রাইস কত। তাহলে এখান থেকে আমরা বাইং প্রাইসটা বের করে ফেলবো। এখন দেখো বাইং প্রাইস কত হবে, বলো তো। বাইং প্রাইস বের করার জন্য আমাদের এখানে যে বক্স ইউজ করতে হবে, সেই বক্সটা কেমন হবে, রেক্ট্যাঙ্গুলার বক্স। এখন বাইং প্রাইস সমান কত লিখতে পারি আমরা? স্যার ওই যে বিপি থেকে স্যার ওইটা মাইনাস করবো স্যার, ডিপি। ওকে, তাহলে বাইং প্রাইস সমান সেলিং প্রাইস মাইনাস ডিসকাউন্ট প্রাইস। তাহলে লিখো বিপি সমান বাইং প্রাইস সমান পণ্যের প্রোডাক্টের যে মূল্য দেওয়া ছিল, প্রোডাক্টের গায়ের মূল্য, তারপর ডিসকাউন্ট প্রাইস, এটা হচ্ছে আমাদের বাইং প্রাইস। সিমিলারলি এই ডিপি থেকে এখানেও চলে আসবে। তো সাধারণত এটা কানেক্টর দিয়ে দেখানো যায়, মিডলে একটা কানেক্টর দিয়ে দাও, যেটা সব থেকে বেস্ট হয়। এখানে এটা আমি মুছে দিচ্ছি, এই জায়গায় একটা কানেক্টর দিব আমরা এখন। এরকমই কঠিন কঠিন একটা দিয়ে দিয়ে মানে স্যার লিপিয়ার টিপিয়ার দিয়ে এগুলা দিয়ে দিতে পারে স্যার। লিপিয়ার সহজ, লিপিয়ার ওটা বইয়ের গতানুগতিক কোনো ইয়ে দিবে না, বইয়ের গতানুগতিক তোমার কোনো প্রকার থাকবে না, কিন্তু কন্ডিশন দেওয়া থাকবে। তাহলে আমরা এখন কিন্তু বাইং প্রাইস বের করতে পারছি। এখন দেখো আমাদের আউটপুটের ভ্যালুগুলো পেয়ে গেছি, আমাদের এখন আউটপুট থেকে বের হয়ে আসতে হবে। তাহলে আমি একটু জুম আউট জুম ইন করছি, জুম ইন করে আমি দেখা দিচ্ছি। এখন আমরা সার্কেল দিয়েছি, সার্কেল দিয়ে এখান থেকে বের হয়ে আসতে হবে। ওকে, তারপর এখানে লিখে দাও স্টপ। ও আচ্ছা, একটু এটা ভুল হয়ে গেছে, একটু 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 কারেকশন করতে হবে। কারেকশনটা কি? কারেকশনটা হচ্ছে আমাদের প্রিন্ট দিতে হবে। আমি এখানে কোথাও প্রিন্ট দিয়েছি? না স্যার। তো এখানে প্রিন্টের একটা বক্স তৈরি করতে হবে। তো আমরা প্রিন্ট দিব হচ্ছে বাইং প্রাইস। আসলে একজন
ক্রেতা কত টাকায় প্রোডাক্ট কিনলো, তাহলে আমরা লিখবো প্রিন্ট বিপি, প্রিন্ট বাইং প্রাইস। আমাদের প্রিন্টের কাজ শেষ, এখন আমাদের স্টপ করতে হবে, অ্যারো সাইন দিয়ে এখানে স্টপ করে দাও। এখন আমি সিঙ্গেল পেজে নিয়ে আসি। তোমাদের মোবাইলের স্ক্রিনে কি দেখতে খুব বেশি ছোট বড় মনে হচ্ছে, না দেখা যাচ্ছে? একটু তোমরা জুম ইন করে দেখতে পারবা। তোমরা কি তোমাদের স্ক্রিন থেকে জুম ইন করে দেখতে পাচ্ছ সম্পূর্ণটাই? সাদিদাও তো মনে হয় ল্যাপটপে স্যার। ও, তুমি ল্যাপটপে আছো, তাহলে তো ভালোই হলো। না স্যার, আমি ফোনে। আচ্ছা, তাহলে আমি একটু জুম ইন করে সমস্যা নেই, দেখাচ্ছি। দেখা যাচ্ছে পুরোটা। দেখা যাচ্ছে? সমস্যা নাই স্যার, পুরোটা দেখা যাচ্ছে। Okay. So now the algorithm of the flow chart. এখানে নাম্বারিং করে দাও, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, ইএস হলো নাম্বার 4। তো সে ডিসকাউন্ট প্রাইস সে যদি বিকাশে পে করে তাহলে নগদের দিকে যাবে না। যেমন নাম্বার 5 থেকে হচ্ছে সে সম্পূর্ণ এখান থেকে বের হয়ে আসবে, তাই না? নাম্বার 5 থেকে বাইং প্রাইস যেটা আছে আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে এই স্টেপটা আমরা নাম্বার 6 দিতে পারছি না, কারণটা কি এখানে যদি সে নগদে পে করে তাহলে আবার নগদ থেকে ডিসকাউন্ট প্রাইস হয়ে আসবে। তারপর এটা হবে 6, ইএস হলে 7, এটা হবে 8, তারপর এটা হবে 9, ইএস 6, 7, 8, তারপর এটা হবে 9, 9 হলে এটা হবে 9 থেকে এটা হবে 10, এটা হবে 11, এটা হবে 12। ওকে, তাহলে স্টেপগুলো একটু দেখে নাও। আমি যখন স্টেপগুলো লিখবো কিভাবে লিখতে পারি। স্টেপ নাম্বার এটা হবে 13 লাস্ট। দেখো, যদি সে বিকাশে পে করে তাহলে আমাদের স্টেপগুলো ফলো হবে কিভাবে বলতো? একজন ক্রেতা যদি বিকাশে পে করে তাহলে তার স্টেপগুলো হবে এমন, লিখে দিয়েছি ফর বিকাশ পে। 1 থেকে শুরু হবে, 1, তারপরে 2, তারপরে কত হবে বলো? 3, তারপরে কত হবে? স্যার 4। 4, তারপরে যদি বিকাশের ক্ষেত্রে, হ্যাঁ বিকাশে, তারপরে বলো কত হবে? 5, স্যার জি স্যার 1 2 3 4 5, তারপরে 9, আচ্ছা 9 9 স্যার, তারপরে তারপর 10, 10, তারপরে 12 13 12, তারপরে 13। ক্লিয়ার? 13 স্যার। আর যদি নগদে পে করে? নগদে পে করলে এই স্টেপগুলো কি হবে? 1 থেকে শুরু হলো, রাইট? 1 2 3 থাকবেই, 1 2 3, তারপরে কোন দিকে যায় বলো তো? নয়ের দিকে যাবে, রাইট? প্রথম 3 থেকে 9 এর দিকে যাবে, তাহলে 9 এর এখানে কত দেওয়া আছে? 6 না? জি স্যার। 6, তারপরে কত হবে? 7, 6 এর পর ইয়েস 7 স্যার। 7 8, তারপর 9, তারপরে 10, 1 2 3 6 7, তারপর 8 8 এর পর 9 যাবে স্যার। এই যে 8 9 10, তারপরে হবে 12, 12 10 এর পরে 12, তারপরে কত হবে? 13 স্যার। 13। আর যদি হ্যান্ড ক্যাশে পে করে? স্যার হ্যান্ড ক্যাশে পে করলে সেগুলো কি লিখতে হবে নাকি এমনি বোঝানোর জন্য বলছেন স্যার? না, এগুলো তোমার তো অ্যালগরিদমে লিখতে হবে। ও হ্যাঁ হ্যাঁ জি স্যার। অ্যালগরিদমে অ্যালগরিদম তো তাহলে কি বুঝতে হবে স্যার? না, অ্যালগরিদমে এটা তো সহজ, তুমি যদি হ্যান্ড ক্যাশে পে করো। হ্যান্ড ক্যাশে পে করলে এটা কিন্তু আমি যখন অ্যালগরিদম লিখে দিব তখন বলবো স্যার এটা সব থেকে সহজ। হ্যান্ড ক্যাশে হলে তোমার কি হবে দেখে নাও। হ্যান্ড ক্যাশে পে করলে স্টেপগুলো হবে 1 2 3 6
তারপর নো হলে 11, তারপরে হচ্ছে 12, তারপরে 13। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। তাহলে হ্যান্ড ক্যাশে তো অতটা স্টেপ না, হ্যান্ড ক্যাশে সরাসরি সে পে করে দিচ্ছে। এখন আমরা স্টেপগুলা লেখা শেষ, আমি এখন এটার অ্যালগরিদম লিখব। সো ফার্স্ট স্টেপ স্টার্ট, স্টেপ নাম্বার 2 অর্থাৎ 1 নাম্বার শুরু করে 2 নাম্বারটা হচ্ছে ইনপুট সেলিং প্রাইস এসপি, অর্থাৎ তুমি লিখবা বাংলাতে যে বিক্রয় মূল্য এসপি এর মান গ্রহণ করি। 3 নাম্বার স্টেপ লেখা আছে ইজ পেড বাই বিকাশ, if yes then go to step number 4, if no or else go to step number 6, and step number 4 discount price dp is equals to selling price into 10 divided by 100 যেটা লেখা আছে লিখে দিবা। Step number 5 go to step number 9. Okay, step number 6 is paid by nagod, if yes then go to step number 7, else go to step number 11, and step number 7 discount price equals to selling price into 15%. Step number 8 go to step number 9. Go to step number 9, so step number 9 লিখবা buying price equals to selling price minus discount price. Step number 10 লিখবা go to step 12. Step number 11 লিখবা buying price equals to selling price. Step number 12 print buying price. Step number 13 stop. তাহলে আমার স্যার তিনটার জন্য কি আলাদা আলাদা ভাবে লিখবো স্যার? না নগদের না জন্য না, আমি বিকাশের আমি জন্য? যেভাবে সিস্টেমগুলো বলেছি সেভাবে লিখে দিবা, আলাদা করে লেখার প্রয়োজন না। আমার কিন্তু ওই আচ্ছা স্যার। ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা আছে। আমি আবার একটু জি রিপিট স্যার। করি, যেহেতু ভিডিওটা আছে রেকর্ড থেকে শুনে নিও। স্টেপ নাম্বার 1 স্টার্ট। প্রথমে আমি ইংলিশ ভার্সনের জন্য বলি, হুমায়রা একটু মনোযোগ দিয়ে শোনো। শুনতে পাচ্ছ হুমায়রা? স্যার আমারও একই স্যার, আমি ইংলিশে লিখবো এগুলা। আচ্ছা ইংলিশে লিখে দিও। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট সেলিং প্রাইস এসপি, if if paid by bcash then go to step number 4, else go to step number 6. Step number 4 discount price equals to selling price into 10%. Step number 5 go to step number 9. Step number 6 is paid by nagod, if yes then go to step number 7, else go to step number 11. Step number 7 discount price equals to selling price into 15%. Step number 8 go to step 9. Step number 9 buying price equals to selling price minus discount price. Step number 10 go to step number 12. Step number 11 buying price equals to selling price. Step number 12 print buying price. Step number 13 stop. সো আজকে যেটা আমরা শেষ করেছি এখানে মূলত কন্ডিশনাল স্টেটমেন্টের মাধ্যমে একটা প্রোডাক্টের মূল্য বের করা। তোমরা একটু অ্যালগরিদমটা লিখে আমাকে আজকে মেসেঞ্জারে পাঠিয়ে দিও রাত 12টার মধ্যে। সো আজকের মতো ক্লাস শেষ করছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।